হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিনা টেকনিক্যাল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আপনাদের দেখাবো সুইং মেশিনে কীভাবে মোটর লাগাতে হয়। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। এখন আপনারা যেই সুইং মেশিনটা দেখতে পাচ্ছেন, এই সুইং মেশিনের মোটরের কোয়েলটা নষ্ট হয়ে গেছে। তাই আমরা এই মোটরটা খুলে নতুন একটা সার্ভো মোটর লাগাবো। আপনারা চাইলে এইরকম মোটর আরেকটা লাগাইতে পারেন, অথবা এই কোয়েলটা ঠিক করে আবার লাগাইতে পারেন। এই মোটরের উপরে 3টা কানেক্টিভ নাট আছে। কানেক্টিভ নাট 3টা আমরা লুজ দিব। আমরা নাট 3টা একবারে খুলব না, একবারে খুললে মোটর খুলতে কষ্ট হয়ে যাবে। তাই সামনের নাটটা শুধু খুলব। সামনের নাটটা খুলে এইভাবে মোটরটা নামায় ফেলব। এখন একটা সার্ভো মোটরের বক্স খুলব। দেখব এই বক্সে কি কি মালামাল আছে। বক্স খোলা শেষ। 2টা কানেক্টিং রড আছে, পাদানির ক্যাটালগ, একটা কন্ট্রোল বক্স মোটর চালানোর জন্য, পাওয়ার কেবল, মোটর লাগানোর জন্য কানেক্টিং নাট বোর্ড, এই একটা সার্ভো মোটর দেখতেছেন, একটা সার্ভো মোটর। এখন আমরা মোটর লাগানোর জন্য নাট লাগাবো। নাটে ওয়াশার সহ বোল্ট লাগাবো। এখন মোটরটা আমরা লাগাবো। মোটরের নাটগুলো আমরা ভালোভাবে টাইট করব। এখন বেল্ট অ্যাডজাস্ট করব। বেল্ট অ্যাডজাস্ট করার জন্য মোটরের সাথে যে কানেক্টিং নাট আছে, এই নাটের বোল্টটা লুজ দিব। লুজ দিয়ে এই দিক সেদিক করে মোটরের বেল্টটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর মোটরের অ্যাডজাস্ট নাটগুলো টাইট দিব। এখন মোটর চালানোর জন্য পাদানির সাথে কানেক্টিং রড লাগাবো, যেটা দিয়ে আমরা মোটর চালাবো। সার্ভো মোটর লাগানোর উদ্দেশ্য হলো আমাদের যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়, বিদ্যুৎ বিল যাতে কম আসে, সেজন্য আমরা সার্ভো মোটর লাগাবো। এখন সিফটির জন্য
আমরা মোটরের পুলি কভার লাগাবো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। অনেকে দেখা গেছে কাপড় পেঁচিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা অন্য কোনো ফেব্রিক্স পেঁচিয়ে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। সেজন্য আমরা পুলি কভার লাগাবো। মোটামুটি মোটর লাগানোর কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল বক্স লাগাবো। আগে দেখবো আমাদের যে জায়গায় সুবিধা হয় সেই জায়গায় কন্ট্রোল বক্সটা লাগাবো। আগে দেখে নেব কোন জায়গায় কন্ট্রোল বক্সটা লাগাইলে ভালো হয়। এখন আমরা কন্ট্রোল বক্সের জ্যাকগুলা কানেক্ট করব। প্রথমে নীল কালারেরটা, এটা পাওয়ার কেবল, তারপরে মোটরের কানেকশন। জ্যাকগুলা লাগাবো, জ্যাকগুলা ভালোভাবে লাগাবো। আমাদের জ্যাকগুলা লাগানো শেষ। এখন কন্ট্রোল বক্সটা সুন্দর মতো ফিটিং করব। কেবলগুলা ড্রেসিং করে দিব যাতে দেখতেও সুন্দর লাগে এবং কোনো প্রকার যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, এই জন্য কেবলগুলা ড্রেসিং করব। কেবল ড্রেসিং করার কাজ শেষ। এখন মোটরের লাইন দিয়ে মোটর চালাবো। মোটরে পাওয়ার কানেকশন করলাম। এখন সুইচ অন করব। কন্ট্রোল বক্সে পাওয়ার এসেছে। এই জায়গায় 5000 স্পিড দেওয়া আছে। আমরা স্পিডটা অ্যাডজাস্ট করে নেব যতটুকু প্রয়োজন আর কি। আমি 2700 স্পিড দিলাম। এখন মোটরটা চালাবো। আমাদের কাজ শেষ। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।